আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি গজা বানাবার একদম সহজ রেসিপি। এবং এই মিষ্টি গজাগুলো বানাইয়ে দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। এই মিষ্টি গজাগুলো বানাইলে আপনারা 100 টাকা 30 থেকে 40 টাকা আপনার লাভ রাখতে পারবেন অনায়াসেই। মিষ্টি গজা বানাবার জন্য আমি এখানে 550 গ্রাম আটা ব্যবহার করছি, এবং 550 গ্রাম আটায় আমি আপনার খাবার লবণ ব্যবহার করছিল যে 4 গ্রাম, আর এবং তৈল মানে পাম অয়েল তৈল ব্যবহার করছিল যে 90 গ্রাম, এবং তার সাথে অ্যামোনিয়া ব্যবহার করছিল যে 3 গ্রাম। এবং এইগুলোকে আগে প্রথমে ভালোভাবে মিক্সার করতে হবে আপনার আটার সাথে, যেন খামিটাকে সুন্দরভাবে মিক্স করতে হবে, যেন লবণটা যেন কোনো জায়গায় জড়োই না থাকে। এগুলো আটার সাথে যখন ভালোভাবে মিক্সার করা হয়েছে, তখন এবার হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যে হাতের ভিতরে জমাট বাঁধে কিনা এবং দলা দলা হয়ে থাকে কিনা পাকাইয়ে। এই দেখেন, এই কিন্তু সাথে সাথে দলা হয়েই থাকে। এরপর অল্প অল্প পানি দিয়ে আপনার খামিটাকে মিক্স করবেন। পানি যদি আপনি পরিমাপ করে দিতে চান, তাহলে 550 গ্রাম আটার ভিতরে আপনার পানি ব্যবহার করতে পারেন 210 গ্রাম পানি ব্যবহার করতে পারেন, যদি পরিমাপ করে দেন মিটারে তাইলে। এরপর খামিটাকে মিক্সার করবেন। আমি এখানে 210 গ্রাম পানি ব্যবহার করছি 550 গ্রাম আটায়। আর আপনি যে এই যে মিষ্টি গজাটা যে বানাইবেন, এটা কিন্তু আপনার পরিমাপ করে দিতে পারবেন আপনি মিটারে। আপনি প্রথম অবস্থায় যদি এই মিষ্টি গজাগুলো বানান, তাহলে যদি পরিমাপ করে দেন, তাহলে কিন্তু সব সাইজগুলো সমান হইবে। তাহলে আর বেশি একটা 19-20 হইবে না সাইজগুলো। আর আপনি যদি দুই একবার বানান, তারপর কিন্তু আপনি আইডিয়া করে এগুলো পরিমাপ করে দিতে পারবেন। দেখা যায় আপনি সাইজটা যদি 10 টাকা সাইজ করেন, এই 10 টাকা সাইজে 100 টাকা 20-30 টাকা যেন লাভ থাকে, এই পরিমাণে হিসাব করে তারপর আপনি সাইজটা করবেন। আপনি এভাবে গোল করবেন। গোল করার পরে যদি দেখেন যে হাতের সাইড আঙ্গুলের ভিতরে আছে, তাহলে মনে করবেন এটা এক সাইজে হইবে তাইলে। এবং এইটা বানাই কিন্তু রাইখে দেওয়ার কোনো দরকার নেই। এই অবস্থা কিন্তু আপনি প্রথমবার প্রথমে তৈল গরম করতে দিবেন, এবং এইটা যখন এভাবে গোল করা হয়ে যাবে, তখন আবার যে আপনি সাথে সাথে ভাইজে ফেলাইতে পারবেন। এই মিষ্টি গজাগুলো কিন্তু আপনি 7-8 দিন ভালো থাকবে যদি পাম অয়েল তেল দিয়ে ভাজেন। এবং এটাকে ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে। যদি অতিরিক্ত তৈল হিট করে ভাজেন, তাহলে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এবং নরম থেকে যাবে। এই জন্য একেবারে লো হিটে ভাজবেন, তাহলে আপনার যদি দেখা যায় কি ভিতর থেকে ক্রিস্পি হইবে এবং অনেক ভালো লাগবে খাইতে। এই জন্য আস্তে আস্তে লাড়বেন যেন ভাঙে না যায়। একেবারে লালচে টাইপের করে ভাজবেন, অথবা একটা ভাঙে দেখতে পারেন যে ভিতরটা হয়েছে কিনা, এভাবে চেক করে আপনি দেখতে পারেন। আমারটা কিন্তু একেবারে লালচে টাইপের করে ভাঙে ভাজছি। আমার এটা কিন্তু আপনার ভাজাটা কমপ্লিট হয়েছে। দেখেন কাতা কালারটা কত গাঢ় হয়েছে। 550 গ্রাম মিষ্টির গজার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি হলো 300 গ্রাম চিনি ব্যবহার করছি। আপনি চিনির একটু কম বেশি দিতে পারেন। দেখা যায় আপনি যদি খরচ একটু সেভ করতেছেন, তাহলে একটু কম দিতে পারেন বা একটু বেশি দিতে পারেন। যদি একটু বেশি দেন, তাহলে কিন্তু অনেক সময় কড়াইতেই এরকম ঝুরঝুরে থাইকে যাইবে। এবং এই মিষ্টির শিরাটা ঠিকভাবে হয়েছে কিনা একটু বোঝার জন্য আপনি একটা পাত্রতে একটু পানি নেবেন, এবং পানি নেওয়ার পর যদি দেখেন আপনার চিনিটা জমাট বাড়িতে থাইকে যায় পাত্রের ভিতরে, তখন মনে করবেন যে এটা ঠিক আছে, পরিমাণ মতো হয়েছে। এবার মিষ্টি গজাগুলো দিয়ে লাড়তে থাকবেন অনবরত, চুলো অফ করে দেবেন কিন্তু এই সময়। চুলো অফ করে দেবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে এটা জমাট বাইরে গেছে আপনার যে মিষ্টি গজার সাথে। এবং দেখতে কিন্তু এই পর্যায়ে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। এবং এই পর্যায়ে কিন্তু আপনার লাড়তেই থাকতে হবে শুধু। এভাবে লাড়তে লাড়তে দেখবেন যে যদি বাড়তি যদি চিনি থাকে, এটা মিষ্টি শিরাটা যদি বাড়তি গায়ে লাগে থাকে, তাহলে কিন্তু একটু ঝরঝরে হইলে পড়ে যাইবে। আপনার প্যাকেট করবেন, তখন আবার একটু ঝাড়া দিয়ে দরকার হলে তারপর প্যাকেট করলেন, তাহলে আপনার প্যাকেটের ভিতরে কোনো মিষ্টি শিরাগুলো লাগিয়ে থাকবে না তাইলে আর। আর আমি এটাকে প্যাকেট করার জন্য আমি একটা 9-12 পিপি ব্যবহার করছি। আপনি যখনকার বানাইবেন, তখনকার সাইজ হিসেব করে আপনার পিপিটা কিনতে হইবে। দেখা যায় এই পিপিগুলো কিন্তু যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে, ওনাদের কাছে অ্যাভেলেবেল পাইবেন। মেশিন ব্যবহার করতে পারেন। একটা হ্যান্ড সিলার মেশিন কত 1500-2000 টাকা নেবে।
এবং ভিতরে একটা লেবেল ব্যবহার করতে পারেন, ডেট দিয়ে আপনার যে সাইড পেজ ডেট দিয়ে তারপর একটা লেবেল ব্যবহার করবেন। আপনাদেরকে আমি একটা মিষ্টি গজা ভাইঙে দেখাইতেছি, আমি ভাইঙে দেখাইতে আমার মনে নেই। দেখেন ভিতরটা কতটা সুন্দর লাগে, দেখেন এই ভিতরটা কালারটা কত সুন্দর হয়েছে। ভিতরটা কিন্তু কাঁচা নাই, এই দেখেন এই মানে পুরোই মানে টাটকা হয়েছে।